আশেপাশে প্রতিবেশী সবার ঘরে ঘরে যেতাম এই সালামির লোভে। আরফান নিশোর ভাইয়ের নাম বলবো না এই কারণে, কারণ ভাই আমার এত লেকফুল করে। হ্যাঁ, আমি এইসবের আগেও নাই পিছনেও নাই, বাট হ্যাঁ আমি কোনো ফ্রেন্ড আসলে মিডিয়াতে পাই নাই। তো আমার সঙ্গে আছেন অভিনেত্রী তানহা তাসনিয়া, কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। আপনাকে প্রথমেই ঈদের শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনাকে খুব সুন্দর লাগছে আপু। আপনার ঈদ কেমন কাটলো এবং ঈদের প্রস্তুতি যেটা বলে এটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড ছিলেন? ঈদ সবসময় ভালোই কাটে। ঈদ তো আসলে খুশির, ভালো থাকার। বরাবরের মতোই আমার পরিবার নিয়ে ঈদ কাটানো হয়, তো পরিবার নিয়ে ঈদ কাটিয়েছি। আর প্রিপারেশন আমাদের, যারা আমরা আর্টিস্ট বা সেলিব্রিটি, আমাদের প্রিপারেশন থাকে আসলে আমাদের কতগুলো কাজ আসবে, কেমন কাজ আসবে এবং সেই কাজের রেসপন্স কেমন হবে, সেগুলো নিয়ে বেশি এক্সাইটেড থাকি। কারণ এখন আসলে ওই ঈদের জামা, ঈদের সালামি ওগুলো খুব একটা যেহেতু হয় না, বড় হয়ে গেছি, বা ঈদের আগে পরিবারের জন্য শপিং করতে ভালো লাগে, বাট নিজের জন্য খুব একটা বেশি করা হয় না। তো আমি এক্সাইটেড ছিলাম আমার কাজগুলো নিয়ে, যেগুলো করছিলাম এবং ভাবছিলাম যেগুলো দর্শক দেখবে, কেমন লাগবে, কেমন রেসপন্স পাবো। কি কি কাজ আসলো আপনার এবং কেমন রেসপন্স পাচ্ছেন? খুব ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। সবকটা চ্যানেলেই আমার কাজ গিয়েছে এবার। আমি এবার সব মিলিয়ে অলমোস্ট 12টা প্রজেক্ট করা হয়েছে আমার, এবং 12টাই বিভিন্ন চ্যানেলে গিয়েছে, এবং এর মধ্যে 9টাই হচ্ছে আমি আর মোশাররফ করিম করেছি, এবং ডিরেকশনে তাইফুর জাহান আশিক ছিল। বলতে পারো যে মোশাররফ ভাইয়ের আমার একটা পেয়ার এবার ঈদে সবাই দেখতে পেয়েছে। মোশাররফ করিম ভাইয়ের নাম আসলে একটা প্রসঙ্গ চলেই আসে যে উনি তো অনেক ভার্সেটাইল একজন actor। হ্যাঁ, তার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন? মোশাররফ ভাইয়ের সাথে কাজ করে আমি সবসময় অনেক কমফোর্টেবল, বিকজ উনি একজন মানুষ, আমার কাছে মনে হয় উনি একটা ইনস্টিটিউট অ্যাক্টিংয়ের। মানে মোশাররফ ভাই যখন অ্যাক্টিং করে তার পা থেকে মাথা পর্যন্ত আমার মনে হয় যে তার আইব্রোজ, তার চুলও অ্যাক্টিং করছে, বিষয়টা এরকম। এবং আমি সবসময় ভাইয়াকে ফলো করি যে আমি ভাইয়ের সাথে যখন অ্যাক্টিং করি, আমি তখন ভাইয়াকে বারবার বলি, ভাইয়া আমি এটা এভাবে দিব না এইভাবে দিব, মানে আমি শর্টের আগে যে ভাইয়ের সাথে ডিসকাস করি, ভাইয়া এটা কি এইভাবে দিব না এইভাবে দিব, না 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 এইভাবে ফ্ল্যাট ফ্ল্যাট এভাবে। ভাইয়া অনেক হেল্পফুল এবং আমাকে অনেক বেশি হেল্প করে। বড় পর্দায়ও কাজ করছেন, সামনে আপনার কি ধরনের প্রজেক্ট আসতে পারে? সামনে আমার 2টা অনুদানের সিনেমার কথা হচ্ছে। অনুদানের সিনেমাগুলো আমি সাইন করার পরে আমি অ্যানাউন্স করব, সম্ভবত প্রেস কনফারেন্সও হবে। আর সিনেমা তো একটা রিলিজ হবে সামনে, বিয়ে আমি করব না, যেটা আমি আর ইমন করেছি এবং রকিবুল আলম রকিবের ডিরেকশনে। এটা সেন্সর হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো এই বছরেই রিলিজ হবে। একটা সিনেমা খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে, তারামন বিবি, যেটা তারামন বিবির উপরে তার বায়োগ্রাফি নির্মাণ করা হবে, এবং সিনেমাটার নাম হচ্ছে তারামন। সেখানে তারামন ক্যারেক্টারটা আমি প্লে করছি। একটা সালামি পাওয়ার একটা বিষয় থাকে, আপনার ঈদের সালামি নিয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স আছে বা এখনো সেই দিনগুলোর কথা মনে করলে হাসি পায়, এরকম কিছু আছে কি? ছোটবেলায় সালামি পাওয়ার লোভে আসলে সকালবেলা উঠে রেডি হয়ে বসে থাকতাম, এবং আশেপাশে প্রতিবেশী সবার ঘরে ঘরে যেতাম এই সালামির লোভে। আর কোনো কারণে মানে সারা বছর আমাকে কেউ ঠেলেও পাঠাইতে পারতো না, বাট ছোটবেলায় কাজটা করতাম। বড় হওয়ার পরে আসলে ওইভাবে সালামি পাই না, দিতে হয়। আপনার 3জন মোস্ট ফেভারিট কোয়ার্টিস্টের নাম নিতে বললে কার কার নাম নেবেন? মোশাররফ করিম, আরিফিন শুভ, ইমন। কারণ তারা দুজনেই আমার খুব ভালো বন্ধু, এবং আমরা কাজ করতে যে থাকে না যে কোনো কমার্শিয়াল রিলেশন বা প্রফেশনাল রিলেশন না, আমরা খুব মজা করে কাজটা করেছি এবং খুব এনজয় করে কাজটা করেছি। ইমন তো খুবই ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, সো ইমনের সাথে কাজ করলে মনেই হয় না যে উই আর ডুইং অ্যাক্টিং, আমরা আড্ডায় ফান করতে করতে কাজগুলো করে ফেলি। আর শুভ আমার খুব পছন্দের একজন অভিনেতা এবং ব্যক্তি হিসেবে আমার খুব পছন্দ, সো ওর সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। হি ইজ এ হ্যান্ডসাম ম্যান। আরফান নিশোর ভাইয়ের নাম বলবো না এই কারণে, কারণ ভাই আমার এত লেকফুল করে যে ভাইয়ের সাথে কাজ করতে আমার লিটারালি ভয়ই লাগে যে আজকে কি নিয়ে যেন পচানি খাই। আমি অপূর্ব ভাইয়ের সাথেও কাজ করেছি, নিশো ভাইয়ের সাথে কাজ করেছি, সবাই অনেক ভালোবাসে। বাংলাদেশে অনেক অভিনেত্রী এখন ইন্ডিয়াতে কাজ করছেন, ভারতে। আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে কি না? সাউথ ইন্ডিয়ার থেকে আমি ফিল্মের অফার পেয়েছি একটা, তো সাউথ ইন্ডিয়া থেকে অফার পেয়েছি। ডিরেক্টরের সাথেও বসা হয়েছে, মিউজিক ডিরেক্টরের সাথেও বসা হয়েছে, মানে একদম প্রাইমারি লেভেলে মিটিং যেটা করে। বাট প্রবলেমটা হয়েছে ডিরেক্টর সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলছে, আমি সাউথ ইন্ডিয়ান ভাষা বুঝি না, ভাষাটা জানি না। এই ছিল আমাদের মিটিং, আমাদের মাঝখানে একজন ট্রান্সলেটর ছিল, আমি ইংলিশ বলেছি, সে তাকে ট্রান্সলেট করে দিচ্ছে। আমি আপনার সাথে কীভাবে কাজ করবো? আমি না, ডোন্ট ওয়ারি, আমাদের ইউনিটে অনেক মুসলিম আছে এবং অনেক ট্রান্সলেটর আছে যারা বাংলাও পারে, যারা মানে কলকাতার অনেকে আছে যারা বাংলাও পারে, আবার সাউথও তামিল ল্যাঙ্গুয়েজও পারে। সো আপনার কাজ করতে কোনো প্রবলেম হবে না। সো মোটামুটি তারা আমাকে, তাদের স্ক্রিপ্ট সব রেডি হয়ে গেছে, আমাকে বলেছে
হচ্ছে অফার দিয়েছে, আমি আসলে করবো কিনা আমি এখনো জানি না, কারণ তামিল ল্যাঙ্গুয়েজটা আমার কাছে অনেক কঠিন লাগে। ঈদে তো বাংলাদেশে অনেকগুলো মুভি মুক্তি পেয়েছে, আপনি কোন মুভিটা দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড? ঈদে আসলে মুভি দেখা ছাড়া আমার আর কোনো কাজ নাই, তো আমি প্রত্যেকটা মুভি দেখি। আমি এক্সাইটেড, হরর একটা মুভি আসছে মেবি মোনা, জায়েদের মুভি আসবে সোনার চর, আমি মোটামুটি সবকটা মুভি দেখবো। নায়িকাদের ক্ষেত্রে একটা বিষয় খুব ঘুরে ফিরে আসে যে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকা, কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম আমরা কিছুই দেখি না। আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে আসলে পছন্দ করি না। আমি মনে করি কন্ট্রোভার্সিতে আসলে পজিটিভ ওয়েতে হয় না, আর আমি নেগেটিভিটি থেকে অনেক দূরে থাকি। মানুষকে নিয়ে আলোচনা হলে তার কাজ নিয়ে কাজ দিয়ে আলোচনা হোক, নট পার্সোনাল লাইফে কে কয়টা বিয়ে করলো, কে কয়টা বয়ফ্রেন্ড আছে কার, কে কী করলো, এগুলো নিয়ে হ্যাঁ মানুষের কিউরিসিটি থাকবে, রুমার্স থাকবে, বাট আর্টিস্টদের উচিত নেগেটিভ সাইডগুলো দর্শকের সামনে না আনা। আমরা যদি ভালোটা দেখাই, আমাদের দেখে আরও ভালো ভালো আর্টিস্ট আমরা ইন্ডাস্ট্রিতে পাবো। সো আমি এই থিওরিটা ফলো করি। মিডিয়াতে আপনি তো অনেক দিন ধরে আছেন, এক হিরোইনকে আরেক হিরোইনের বান্ধবী হতে পারে? আমি দেখেছি ম্যাক্সিমাম আসলে একটা ক্ল্যাশ থাকেই সবার মধ্যে, একটা জেলাসি, একটা, এটা যদি হেলদি ওয়েতে হয় তাহলে ভালো, যে কে কার কাজ দিয়ে জেলাসি করবে বা কে কত ভালো কাজ উপহার দিতে পারবে, সেই ক্ষেত্রে ভালো। বাট আমরা তো দেখি যে অন্যান্য বিষয় নিয়ে জেলাসি বেশি হয়। আমি এইসবের আগেও নাই পিছনেও নাই, বাট হ্যাঁ আমি কোনো ফ্রেন্ড আসলে মিডিয়াতে পাই নাই। আমি যত দেখেছি জেলাসি বা রেশারেশি এগুলোই বেশি, উইদাউট এনি স্বার্থ বান্ধবী, এটা খুব চিন্তা করাটা খুব অবাক লাগে আমার কাছে, বিকজ আমি এরকম দেখি নাই আসলে। আপনার ফ্যান্সদের জন্য আপনি যদি কিছু বলতেন। আর ঈদে আমার প্রায় অনেকগুলো কাজ এসেছে, কাজগুলো আশা করি সবগুলোই আপনারা চ্যানেলে দেখবেন। চ্যানেল যদি মিস হয়ে যায় ইউটিউবে পেয়ে যাবেন। আর সবাই ঈদের কাজগুলো দেখবেন, অনেকগুলো সিনেমা এসেছে, হলে গিয়ে সিনেমাগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।